রূপকথার এক জাদুময় রাজ্যে বাস করত এক আদরের ছোট্ট রাজকুমারী। সারা দিন তাকে ঘিরে থাকত অসংখ্য দাস দাসী। তার পোশাকে ঝলমল করত হীরের পাথর, আর যা চাইত রানীমা সঙ্গে সঙ্গেই তা এনে দিতেন। তবুও রাজকুমারীর মনে কোনো সুখ ছিল না, কারণ সে যেন সোনার খাঁচায় বন্দি এক পাখি। প্রাসাদের বাইরে যাওয়ার অনুমতি তার ছিল না। এমনকি জানালার পাশে দাঁড়িয়ে রোদে থাকলেও রানী ভয় পেতেন যদি মেয়ের গায়ে রোদ লাগে। কিন্তু ছোট্ট রাজকুমারীর স্বপ্ন ছিল একদিন বড় অভিযাত্রী হবার। প্রতিদিন সে লুকিয়ে লুকিয়ে জাদুর বন আর দূরের রাজ্যের মানচিত্র দেখত, কিন্তু রানী সেই মানচিত্র দেখলেই ছিঁড়ে ফেলতেন। একদিন জানালার পাশে রাজকুমারী একটি আহত পাখি খুঁজে পেল। সে গোপনে পাখিটিকে সুস্থ করে তোলে। তারপর সেই পাখির মাধ্যমেই বাইরের পৃথিবীর খবর জানতে শুরু করে। পাখিটি প্রতিদিন চিঠি নিয়ে ফিরত। চিঠিতে লেখা থাকত বাইরের পৃথিবী কত সুন্দর, কত রহস্যময়। এসব পড়তে পড়তে রাজকুমারীর মনে আরও তীব্র হয়ে উঠল বাইরের জগৎ দেখার ইচ্ছা। অবশেষে এক রাতে সে প্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দড়ি বেয়ে নিচে নামতেই রানী তাকে ধরে ফেললেন। রানী রাগে বললেন, কেন এমন করছো? রাজকুমারী কাঁদতে কাঁদতে বলল, সে আর বন্দী হয়ে থাকতে চায় না, সে সাধারণ মানুষের মতো বাঁচতে চায়। ঠিক তখনই হঠাৎ এক রহস্যময় আলো পুরো ঘর ভরে দিল। জ্ঞান ফিরতেই দেখা গেল অসম্ভব এক ঘটনা ঘটেছে। রাজকুমারী আর রানীর শরীর অদল বদল হয়ে গেছে। প্রথমে কেউই বিষয়টা বিশ্বাস করল না। রাজাও ভাবলেন তারা মজা করছে। তখন রাজকুমারী বুঝল এটাই তার স্বাধীন হওয়ার সুযোগ। অন্যদিকে রানী মেয়ের শরীরে বন্দী হয়ে বুঝতে পারলেন এতদিন মেয়েটা কত কষ্টে ছিল। ঘরের ভেতর আটকে থাকতে থাকতে রানী একসময় রাজকুমারীর লুকানো চিঠিগুলো খুঁজে পান। সেখানে লেখা ছিল সে শুধু স্বাধীনভাবে বাঁচতে চায়, আর জাদুর বনে থাকা এক অলৌকিক ফুল এনে রানীর অসুখ সারাতে চায়। চিঠি পড়ে রানীর চোখ ভিজে ওঠে। তিনি বুঝতে পারেন মেয়ের সব স্বপ্নের পেছনেই ছিল মায়ের প্রতি ভালোবাসা। এরপর এক রহস্যময় ছেলের সাহায্যে রানী প্রথমবারের মতো প্রাসাদের বাইরে বের হলেন। অন্যদিকে রাজকুমারী রানীর দায়িত্ব সামলাতে গিয়ে বুঝতে পারল রানীর জীবনও কত কঠিন। কিছুদিন পর রাজকুমারী সত্যিই জাদুর বনের উদ্দেশ্যে রওনা দিল, সেই অলৌকিক ফুল খুঁজতে। কিন্তু পথে কিছু দুষ্ট লোক তাকে আক্রমণ করে। ঠিক তখনই সেই রহস্যময় ছেলে এসে তাকে বাঁচায়। সব বিপদের পর মা আর মেয়ের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। তারা একে অপরকে সত্যিকারের বুঝতে শেখে। ঠিক তখন আবার সেই জাদুর আলো ফিরে আসে। মা আর মেয়ে নিজেদের আসল শরীরে ফিরে যায়। কিন্তু তখনই সামনে আসে আরও বড় সত্য। জন্মের সময় রাজ্য এক ভয়ঙ্কর নেকড়ের আক্রমণের মুখে পড়েছিল। তখন এক জলপরী নিজের জাদু দিয়ে রাজকুমারীর প্রাণ ফিরিয়ে দেয়। তবে তার বদলে রাজকুমারীর জীবন মাত্র 18 বছর পর্যন্ত সীমাবদ্ধ ছিল। রানী মেয়েকে হারানোর ভয়েই তাকে সব সময় প্রাসাদের ভেতর আটকে রেখেছিলেন। সময় শেষ হয়ে আসছিল। রানী কাঁদতে কাঁদতে জলপরীর কাছে নিজের জীবন দিয়ে মেয়ের জীবন বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু জলপরী রানীর ভালোবাসায় মুগ্ধ হয়ে অন্য সিদ্ধান্ত নেয়। সে রাজকুমারীকে বনরক্ষক এক জাদুপরীতে রূপান্তরিত করে দেয়। এতে রাজকুমারী বেঁচে থাকে আর চিরকাল জাদুর বন রক্ষা করতে পারে। যদিও সে আর প্রাসাদে ফিরতে পারেনি, তবুও প্রতিদিন রানী সেই বনে এসে মেয়ের সঙ্গে দেখা করতেন। আর ছোট্ট রাজকুমারী মায়ের ভালোবাসা হৃদয়ে নিয়ে জাদুর বনের চিরন্তন রক্ষক হয়ে সুখী জীবন কাটাতে লাগলো।